স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এজ ফারুক, সহকারী প্রধান শিক্ষক, শৈলনী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, রানাদিঘির পশ্চিম পাড়, কুমিল্লা। আমরা আজকে দশম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগেও আমরা দুইটি সৃজনশীল প্রশ্ন এবং অনুশীলনীর 3টি অঙ্ক সমাধান করেছি। আজকে প্রশ্ন সমাধান, সৃজনশীল প্রশ্ন সমাধান করলে মোটামুটি এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন আসতে পারে সবগুলো প্রশ্ন সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা যদি অঙ্কগুলো ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করতে পারো। তাহলে আজকে প্রশ্নটা আমরা একটু দেখি। 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করবে। প্রশ্ন চাইছে আমাদের কোন মিনারের দৈর্ঘ্য 17 মিটার ও উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করবে। খ, গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করবে। গ, গাছটির ভাঙা অংশের ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা সবাই বুঝতে পেরেছ? আমরা এখন প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ক, প্রশ্নটা কি ছিল? কোন মিনারের দৈর্ঘ্য 17 মিটার, অর্থাৎ একটি মিনারের দৈর্ঘ্য 17 মিটার এবং উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করে। এই প্রশ্নটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল নেই, এটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন। আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে একটা মিনার হলো এম, মিনারের ছায়া হলো এখানে বিসি, ছায়া হলো বিসি। এই ছায়াটা মিনারের শীর্ষবিন্দুর সাথে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মিনার ছায়ার দৈর্ঘ্য কত? মিনার দৈর্ঘ্য আছে কত? 17 মিটার। তো ছায়ার দৈর্ঘ্য এখানে হলো বিসি। তো বিসি আমরা জানি না, মনে করি বিসি ছায়ার দৈর্ঘ্য হলো 1 মিটার। আমি কি লিখতে পারি? মনে করি মিনারের ছায়ার দৈর্ঘ্য বিসি সমান x। এখানে মিনারের দৈর্ঘ্য সমান 17 মিটার। সি বিন্দুতে মিনারের শীর্ষ, সি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। 30 তাহলে এখন দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? তোমরা সবাই জানো লম্ব ভূমি দেওয়া থাকলে আমরা tan θ সূত্র অ্যাপ্লাই করবো। সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, যেহেতু tan θ সমান লম্ব বাই ভূমি। tan 30 মান আমরা সবাই জানি 1/√3। AB মান হলো 17, BC মান হলো x, বা x হলো 17√3। তাহলে x আমরা √3 মান যদি বসাই তাহলে রেজাল্টটা কত আসবে? 29.44।
29.44। সুতরাং আমরা কি লিখতে পারি, এক্সট্রা আমরা কি ধরছিলাম, মিনারের ছায়া দৈর্ঘ্য। সুতরাং আমরা লিখতে পারি মিনারের ছায়ার দৈর্ঘ্য 29.44 মিটার প্রায়। কারণ দশমিকের পর আরো অনেক অঙ্ক আছে, আমরা এগুলা লিখি না, এই জন্য আমরা পাই দেব। তাইলে আমরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে মিনারের দৈর্ঘ্য দেওয়া আছে 17 মিটার, উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, বলছে মিনার ছায়ার দৈর্ঘ্য বিসির মান নির্ণয় করো। তাহলে আমরা মিনার ছায়ার দৈর্ঘ্য ধরলাম বিসি x মিটার, আর এগুলো তো দেওয়াই আছে। যেহেতু লম্বর মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে, তাহলে আমরা tan থিটা সূত্রে ব্যবহার করব, এবং tan থিটা সূত্রে ব্যবহার করে আমরা x এর মান বের করেছি। x2 এখানে মিনারের ছায়ার দৈর্ঘ্য। শিক্ষার্থীরা, অঙ্কটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী ধাপে অঙ্কটা করার জন্য চেষ্টা করব। তোমরা অঙ্কটা সবাই খাতায় তুলে নাও। নিশ্চয়ই তোমরা অঙ্কটা খাতায় তুলে ফেলেছ। আমি এখন অঙ্কটা মুছে ফেলি। এখন আমরা খ প্রশ্নটা সমাধান করার চেষ্টা করতেছি। 60 মিটার লম্বা একটি গাছ, তাহলে এই গাছটার দৈর্ঘ্য হলো 60 মিটার। এটা ও বিন্দুতে x মিটার উচ্চতা ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় দণ্ডায় মানুষের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করবে। তাইলে ক্যাপিটাল 60 মিটার আর অবির উচ্চতা হলো x মিটার, তাহলে ভাঙা অংশ দৈর্ঘ্য হবে 60 মাইনাস x মিটার। এটা হবে 60 মাইনাস x মিটার। তোমরা সবাই বুঝতে পারছো? আমি আমার প্রশ্নটা পড়ে দেখো। 60 মিটার লম্বা একটি গাছ, তাহলে এটি হলো 60 মিটার গাছ ভেঙে গিয়ে, ও বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, তাহলে দণ্ডায়মান অংশ হলো ও বিন্দুতে 60 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ হলো, সি বিন্দুতে ভূমিটা স্পর্শ করবে। বলছিল ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে করি গাছটির দৈর্ঘ্য AB সমান 60 মিটার। গাছটি OB ইকুয়াল টু x মিটার উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করে। আমি আবার বলতেছি, গাছটি অভিসম x মিটার উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করে। তাহলে আমি লিখতে পারি উন্নতি কোণ হলো BOC, অ্যাঙ্গেল BOC সমান 60 ডিগ্রি। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য OA সমান OC সমান কত হবে 60 মাইনাস x মিটার। এই 60 মাইনাস x
তাহলে এখন দেখো সমকোণী ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যে কোণ থাকবে সে কোণের বিপরীত বাহু হবে এখানে লম্ব, কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর কোণ সংলগ্ন দুটো বাহু হলো একটা ভূমি একটা অতিভুজ। তাহলে এখানে বিওসি সমকোণী ত্রিভুজের ভূমি হলো এখানে ওবি আর অতিভুজের এখানে ওসি, আর বিসি হলো এখানে লম্ব। যেহেতু কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে যেহেতু এখানে ভূমি এবং অতিভুজ আছে, তাহলে আমরা কি করবো, cos 60 ডিগ্রি মান cos 60 সূত্রে লিখবো। তাহলে cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমির এখানে ওবি অতিভুজের এখানে ওসি। যেহেতু cos সমান ভূমি বাই অতিভুজ, তো cos 60 মান আমরা সবাই জানি হাফ, ওবির মান এখানে x আর ওসির মান হলো 60 ডিগ্রি 60 মাইনাস x। আমরা যদি r গুণন করি তাহলে কি হবে, r গুণের 2 দিয়ে x এ গুণ করলে 2x, আর হলো 60 মাইনাস x, x গুলো আমরা একদিকে নিয়ে আসি, 2x প্লাস x ইকুয়াল টু 60 ডিগ্রি, বা 3x ইকুয়াল টু 60 ডিগ্রি 60, বা x ইকুয়াল টু 60/3। তাহলে x এর মান পেলাম আমরা 20। আমি আবার বলতেছি, সমকোণী ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, তাহলে cos 60 সমান ভূমি হলো ওবি অতিভুজ হলো ওসি। cos 60 মানে হাফ ডিভাইডেড x, ওবির মান x আর ওসি মান 60 মাইনাস x, আর গুণ করলে 2x ইকুয়াল টু 60 মাইনাস x। তাহলে আমরা এখান থেকে x এর মান পেলাম 20। আমাদের বের করতে হবে ভাঙাংশের যোগ অর্থাৎ 60 মাইনাস x। তো সুতরাং তোমরা উঠাও, আমি নিশ্চিত আমরা উঠাইছো, এখানে আমরা বাকি অংশ লেখাটা লিখে ফেলি। সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 60 মাইনাস 20 মিটার। তাহলে হবে কত, 40 মিটার। এটা আনসার 40 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আপনারা বুঝতে পেরেছ। এর মাধ্যমে আমরা অনুশীলন করেছিলাম। আমরা তোমরা তোলো, খাতা উঠাও, আমি গণনা অঙ্কটা করার চেষ্টা করছি। উঠেছেন সবাই, নিশ্চয় অঙ্কটা উঠেছ। অঙ্কটা মুছে ফেলি। গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করবে। তাইলে গাছটি হইল এবি, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য যদি আমরা x মিটার, তাহলে ভাঙা অংশ কি বলছে, দণ্ডায়মান অংশের সাথে ভূমির সাথে, এই ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করে, 45 ডিগ্রি। আর সম্পূর্ণ গাছটা হইল 60 মিটার। তাহলে ভাঙে ও এটা হবে কত, 60 মাইনাস x, আর এটাও 60 মাইনাস x। যেটা আমি এই দিয়ে করি তাহলে সুবিধা হবে। আগে x দিয়ে করছি,
যেহেতু আগে একটা এক্সিজে করেছি এই জন্য আমরা এক্সিজে করি। তাহলে প্রশ্ন খেয়াল করো, গাছটির ভাঙা অংশ হলো ওএ ভূমির সাথে, তাহলে ভূমির সাথে সি বিন্দুতে 45 ডিগ্রি উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য অর্থাৎ ওবি এর মান নির্ণয় করতে পারছি। তো আগে মতন আমরা লিখি, মনে করি গাছটির দৈর্ঘ্য এবি সমান 60 মিটার। গাছটি ওবি h মিটার উচ্চতায় ভেঙ্গে ভাঙ্গা অংশ ভূমির সাথে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি আবার বলতেছি, মনে করি গাছটি দৈর্ঘ্য এবি সমান h মিটার, গাছটি এবি সমান h মিটার উচ্চতা ভেঙ্গে ভাঙ্গা অংশ ভূমির সাথে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উন্নতি কোণ ওসিবি সমান 45 ডিগ্রি। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য ওসি সমান 60 মাইনাস h মিটার। এখন সমকোণী ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে এখন দেখো লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, কি হবে? সাইন 45 লম্ব হলে এখানে ওবি, অতিভুজের এখানে ওসি, যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন 45 ডিগ্রি মান তোমরা নিশ্চয় জানো 1/√2 ওবি মান হলো h আর এটা হলো 60 মাইনাস h। এবার আমরা আর গুণ করব, গুণ করলে কি হবে? 2h সমান 60 মাইনাস h। h এগুলো আমরা একদিকে নিয়ে আসি, √h প্লাস h ইকুয়াল টু 60। তাহলে আমাদের h কমন নেই, √2 প্লাস 1 ইকুয়াল টু 60 বা h ইকুয়াল টু 60 বাই √2 প্লাস 1। সুতরাং h ইকুয়াল টু ক্যালকুলেটর করলে কি হবে? ক্যালকুলেটর করলে হবে 60 ভাগ √2 প্লাস 1 সমান 24.85 মিটার। 24.85, তাহলে এটা মান 24.85। তো সুতরাং আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, এটা নিশ্চয় তোমরা উঠে ফেলছ, আমি এটা এখন মুছে ফেলি। সুতরাং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 24.85 মিটার প্রায়। এটা অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা অঙ্কটা ভালো বুঝতে পেরেছ।
আমি চেষ্টা করেছি ওদের অনুশীলনী অঙ্ক এবং সৃজনশীল অঙ্ক যা এই বই অঙ্কের সাথে সামঞ্জস্য আছে, মিল আছে, এরকম সব অঙ্ক করানোর চেষ্টা করেছি। তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে আশা করি এই অধ্যায়ে দশম অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তোমরা আজকে আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজটা তোমরা খেয়াল করো। বাড়ি কাজটা খাতা তুলে নাও। বাড়ি কাজটা অঙ্কটা কিছু তোমার সবাই উঠে বসে অঙ্কটা করতে দিলি। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, বাড়ি কাজটা সবাই খেয়াল করো। এটি গাছ ধরে এমন ভেঙে গেলো যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে কতে দেখো, কতে বলেছে উদ্দীপকের তথ্য অনুসারে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকো, অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। খতে বলেছে গাছটি কত মিটার উচ্চতা ভেঙেছিল তা নির্ণয় করো। গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা নির্ণয় করো। বলতে হবে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অঙ্কটা করতে পারবে। তা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।